সরকার গঠনের প্রথম ৫ মাসেই বিএনপি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে, এমনকি জবাবদিহিতাও প্রমাণিত। বিকেলে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের ১৭ বছরে হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঠিক বিচার নিশ্চিতের দৃঢ় ঘোষণা পুনর্ব্যক্ত করেন মাহদি আমিন। এ সময় প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতি সহ সামাজিক মূল্যবোধ পরিবর্তনে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। সরকার গঠনের ৫ মাস পূর্ণ করল। এই সময়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গেল ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেখান থেকে উত্তরণের পথে হাঁটছে বিএনপি সরকার। ১৭ বৎসর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে। সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার অঙ্গীকার করেন প্রেস সচিব সালেহ শিবলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক পারিবারিক মূল্যবোধ এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না। সরকারের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, ১৫০ দিনের মধ্যেই জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। গতি এসেছে সব মন্ত্রণালয়ের কাজে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত ১৫০ দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র ৫ মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। বিএনপি সরকার ফ্যাসিবাদী আমলের গুম খুন সহ প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। গত ১৬ বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম খুন, হামলা মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে, সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারও করেন মাহদি আমিন। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।